বন্ধুরা আমার দই গুজিয়া হয়ে গেছে। প্রথম থেকে দেখেছেন দই গুজিয়াটা কিভাবে করতে হয়, যেভাবে আমি করেছি এইভাবে করবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দই গুজিয়া। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্নাঘরে করবো একটা নতুন রেসিপি, হচ্ছে দই গুজিয়া। দই গুজিয়াটা করব। আমরা দই বড়া খেয়েছেন, অনেকেই দই বড়া করেছেন। তা আজকে আমি আমার রান্নাঘরে প্রথম দই গুজিয়া করব। আর দই গুজিয়ার জন্য কি কি উপকরণ লাগছে আপনাদেরকে আমি দেখাবো। দই গুজিয়ার যে মাস্ট হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল আমি ভিজানো হয়েছে, নারকোল, টক দই, জিরে, কিশমিশ, বাদাম। জিরেটাকে আমি ভেজে নেব। খুব সহজভাবে ঘরোয়া ঝা আছে তাই দিয়ে আমি 5 রকম উপকরণ দিয়ে দই গুজিয়া বানাবো। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে কিশমিশটা আমি জলে ভিজে দেবো। এই জলে ভিজে দেবো। কিশমিশটা জলে গুলিয়ে রেখেছি। এবারে ডালটা আমি মিক্সার মেশিনে বেটে নেব। আপনারা যদি মনে করেন শিলেও পিষে নিতে পারেন, তা শুকনো শুকনো করে আমি ডালটাকে মেশিনে বেটে নেব। আধ ঘন্টা আগে ভিজেছি ডালটা, আধ ঘন্টা আগে ভিজেছি। এবার এটাকে মেশিনে নিয়ে নেব। ঠিক আছে, জানি বন্ধুরা, ডালটা মেশিনে বেটে নিয়েছি। এবারে ডালটাকে ফেটে নেব। এই দেখুন শুকনো শুকনো করেই বেটেছি, শুকনো শুকনো করে বেটেছি। এরকমভাবেই বাটবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। চেষ্টা করবেন যত শুকনো, কিন্তু মেশিনে তো খুব শুকনো হয় না। শিলে হলে আরও শুকনো বাটা যায়, কিন্তু মেশিনে আবার মেশিনটা তো ঘুরবে। ডালটা কি হাত দিয়ে ভালো করে ফেটে নেব। যত ফাটবে তত জিনিসটা ভালো হবে, গুজিয়াটা ভালো হবে, নরম হবে, খেতেও ভালো লাগবে, গালের সঙ্গে মিশে যাবে। আর যত না ফাটলে ডালটা, এই ডাল বিউলি ডাল কী এমন বলুন তো, বড়ি দাও যায় তা ফাটতে হবে অনেকক্ষণ ধরে। এই হাতে দাব না কনকন করবে, এমন করে ফাটতে হবে। এই দেখুন এইভাবে ফেনাতে হবে। দেখছেন কতটা ফুলছে? এই ডালে একটা গুণ আছে, যত ফাটাবে তত ফুলবে। এই দেখুন বন্ধুরা, যত ভালো ফাটবেন তত সুন্দর গুজিয়া হবে, খেতেও যেমন ভালো লাগবে, গালে দিলে নরম হয়ে যাবে, টেস্টিও বাড়বে, খুব ভালো লাগবে। আমি যেভাবে করছি এইভাবে করবেন। আমরা করে খেয়েছি, কিন্তু আপনাদের সামনে আমি আজ প্রথম তুলে ধরছি। হ্যাঁ, আপনারা খেয়ে দেখবেন কেমন লাগবে। এই দেখুন ডালটা পুরো মোলায়েম হয়ে গেছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, ডালটা ফেটানো হয়ে গেছে। এবার নারকেলটাকে কুড়ে নিয়েছি। নে এবার তুলে নেবে জলটা। কড়াই জল গরম করতে দিয়েছি, নুন দিয়েছি 1 চিমটি, মানে 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে জলটা গরম করে নিচ্ছি। নুন দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এই জলটা ঢেলে নিচ্ছি। এবারে শুকনো খোলায় জিরেটা ভেজে নেব। আগে জিরেটা ভেজে নেব। জিরেটা বাস বার হয়েছে, মানে একটা জিরে ভাজার গন্ধ বার হয়েছে। এবার জিরেটাকে ঢেলে নেব। জিরেটা সেন্ট বার হচ্ছে, এবার ঢেলে নেব। এবার হালকা করে বাদামটাও ভেজে নেব। এর বাদামটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এটাকে বেটে নেব।
বন্ধুরা, ভাজা জিরেটাকে ভালোভাবে পিষে নিচ্ছি শিলনোড়ায়। শিলনোড়ায় বাদামটাকে আদা পেশা করে নেব। এই দেখুন, এভাবে বাদামটাকে পিষে নিয়েছি আদা পেশা করে নেব। আমি বেলুন চাকি নিয়েছি, চাকির উপরে এই আমি জড়িটা বেচেছি, নতুন জড়ি, প্লাস্টিকের জড়ি, জড়ির মধ্যে এই গোলাকারটা করে নেব। এর ভিতরে এবারে নারকেল দেব। এই বাদাম কুচি দেব, কিশমিশ দেব, এবার এর উপরে ফের আমি এই বিউলির ডালটা দিয়ে দেবো। এবার এটাকে বড়ার আকারে ভেজে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, তেল ঢেলে দেবো। এটা আমি হালকা তেলে, মানে হালকা গরম তেলেই ভেজে নেব। কিশমিশ দিয়েছি, বাদাম দিয়েছি, এটা তেলে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একের গুজিয়ার আকারে ভেজে নেব। তুলে নেব। বন্ধুরা, এগুলো দেখুন, ওগুলো হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এই নুন জল গরম করেছিলাম, এই ভাজাগুলো এবারে নুন জলে 5 মিনিট গুলে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর বড়াগুলোকে জল নিংড়ে তুলে নেব। জলটা তুলতে হবে। বড়াগুলোকে জল থেকে তুলে নিয়েছি, এর বরফে টক দই দেব। লঙ্কার গুঁড়ো দেব। এর উপরে ওই যে ভাজা জিরের গুঁড়ো দেব। এর সবার শেষে অল্প করে সস দেব। সস দিতে পারেন, না দিতে পারেন, তা সসটা দিলে ভালো লাগবে।
সসটা দিয়ে দেবো। বন্ধুরা আমার দই গুজিয়া হয়ে গেছে। প্রথম থেকে দেখেছেন দই গুজিয়াটা কীভাবে করতে হয়, যেভাবে আমি করেছি এইভাবে করবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দই গুজিয়া। এটা কেটে দেখেই কেমন লাগছে খেতে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত সুন্দর নরম নরম হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও সুন্দর। আমার দই গুজিয়া হয়ে গেছে। এত সুন্দর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বাড়িতে এরকমভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন আমি কেমন করেছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। এটা দই গুজিয়া, দই বড়া না। আমি আপনাদের কাছে আবার দইয়ের বড়া আবার আমি তুলে ধরবো একবার। আজকের এইটুকু, আবার পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন, কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন।